মশার মতো ছোট পতঙ্গের কামড়ে বিরক্ত হয়নি এমন কোনো মানুষ নেই। মশা আমাদের প্রত্যেকের বাড়িতে বিশেষ করে সন্ধ্যা হলে বেশি উৎপাত করে। আর এরা শুধু উৎপাত করে তা না, এরা কিন্তু নানা রকম রোগ প্রতিরোধের কারণ হয়ে দাঁড়ায়। এই মশা দূর করার জন্য আমরা বাজারজাত নানা রকম অয়েল, কয়েল, ধূপ কিন্তু আমাদের প্রত্যেকের বাড়িতে ইউজ করি। এটা হয়তো আমরা প্রত্যেকে 10 মিনিটের জন্য জ্বালাই। কিন্তু এই 10 মিনিটে এর থেকে নিগৃহীত গ্যাস আমাদের নাকের মধ্যে দিয়ে আমাদের শরীরে প্রবেশ করে কিন্তু ভয়ঙ্কর রোগের সৃষ্টি হতে পারে। এমনকি এই লিকুইড আমরা আমাদের প্রত্যেকের বাড়িতে বাচ্চাদের ঘরেও কিন্তু জ্বালাতে দুবার ভাবি না। তা আমরা যদি এরকম কিছু ইউজ না করে ঘরোয়া পদ্ধতিতে মশা দূর করতে পারি তাহলে কেমন হয়? এখন কিন্তু অনেক পদ্ধতিতে কিন্তু মশা দূর করা যায়। তাই সেরকম কিছু টিপস আজকে আপনাদের কাছে শেয়ার করব। আশা করছি টিপসগুলো আপনাদের অনেকটা কাজে লাগবে। তা আজকের ভিডিওতে আমি আপনাদের কাছে অসাধারণ 2টি টিপস শেয়ার করব। তা আপনাদের যেটা সহজ মনে হবে সেটা কিন্তু আপনারা বানিয়ে দেখতে পারেন। তা ১ম টিপসের জন্য লাগবে এখানে আমার কিন্তু কিছুটা রসুন। তো রসুন কিন্তু আমাদের প্রত্যেকের বাড়িতে থাকে। আর রসুন দিয়ে যে মশা কতটা দূর করা যায় হয়তো অনেকে জানে না। তো এখানে আমি 4 থেকে 5 কোয়া কিন্তু রসুন নিয়ে নিয়েছি। নেওয়ার পর আমি এখানে খোলা শুদ্ধ কিন্তু রসুনটা নিয়েছি। তা আপনারা অবশ্যই খোলা শুদ্ধ নিয়ে নেবেন। নেওয়ার পর একটু ভারী কিছু দিয়ে একটা কিছু এভাবে একটু ভালোভাবে রসুনগুলি কীভাবে থেঁতিয়ে নেবেন। এটা কিন্তু একদম প্রাকৃতিকভাবে কোনো রকম বাইরের কোনো কেমিক্যাল বা কোনো রকম কিছু কিন্তু এখানে আমি ইউজ করব না। আর এটা যে কতটা কার্যকরী আপনারা কিন্তু না করলে বুঝতে পারবেন না। এটা আমি নিজে বাড়িতে ট্রাই করেছি, অনেকটাই কিন্তু কাজ পেয়েছি, সেজন্য কিন্তু আমি আপনাদের কাছে শেয়ার করছি। তা দেখুন এখানে কিন্তু আমি রসুনটা আমার কিন্তু এখানে ভালোভাবে একটু থেঁতো করা হয়ে গেছে। একদম একটু ভালোভাবে থেঁতো করে নেবেন। তারপর আপনারা নিয়ে নেবেন নিম পাতা। নিম পাতা আমাদের প্রত্যেকের বাড়ির আশেপাশে কিন্তু আমরা পেয়ে থাকি। আর যাদের বাড়িতে নেই তারা কিন্তু নিমের যে পাউডারটা পায়, মানে বাজার থেকে যে পাওয়া যায় সেটাও কিন্তু নিতে পারেন। কিন্তু কাঁচা যে নিম পাতা সেটা কিন্তু নিলে অনেকটাই ভালো হবে। তা আপনারা কী করবেন, কিছুটা নিম পাতা নিয়ে এভাবে একটু ধুয়ে নেবেন। নিয়ে আপনারা একটা বাটিতে বা যেকোনোভাবে আপনারা একটু এভাবে থেঁতিয়ে এটা একটু সামান্য একটু পেস্ট বানিয়ে নেবেন। তা দেখুন আমি কীভাবে বানিয়েছি। খুব পেস্ট না বানালেও হবে। তো এভাবে আপনারা একটু থেঁতিয়ে নেবেন। থেঁতিয়ে নিয়ে নিম পাতাগুলো কী করবেন, এই রসুনের সঙ্গে মানে রসুনটা এই নিম পাতার সঙ্গে এভাবে দিয়ে দেবেন। দেখুন এভাবে দিয়ে দেওয়ার পর রসুনের সঙ্গে ভালোভাবে এভাবে একটু মিশিয়ে দেবেন। এভাবে মেশানোর পর তারপর আপনারা নিয়ে নেবেন আরেকটা জিনিস, সেটা হলো ন্যাপথলিন। ন্যাপথলিন আমাদের প্রত্যেকের বাড়িতে কিন্তু থাকে। আর এই ন্যাপথলিন পোকামাকড় মারার ক্ষেত্রে কিন্তু অনেকটাই কার্যকরী। কোনো পোকামাকড় কিন্তু এই ন্যাপথলিন গন্ধ সহ্য করতে পারে না। তাই এখানে আমি 2টো ন্যাপথলিন কিন্তু নিয়ে নিয়েছি। নেওয়ার পর একটা কাগজের মধ্যে দিয়ে এটা একটা ভারী কিছু দিয়ে এভাবে সামান্য একটা আঘাত করলে দেখবেন এটা খুব সুন্দরভাবে কিন্তু একদম পাউডারের মতো গুঁড়ো হয়ে যাবে। তা আপনারা কী করবেন, এভাবে একটু ন্যাপথলিনটা গুঁড়ো করে নেবেন। নেওয়ার পর এটা আপনারা কী করবেন, একটা প্লেটে আপনারা একটু ঢেলে নেবেন। আর যেহেতু এখানে আমি 2টো টিপস শেয়ার করব সেজন্য আমি ন্যাপথলিনটা কিন্তু এখানে সবটা দেব না। আমি ন্যাপথলিনটা একটা প্লেটে ঢেলে এটা আমি 2টো ভাগে ভাগ করে নেব। তা দেখুন, তা আমি একটা চামচ নিয়ে নেব। নেওয়ার পর এটা 2টো ভাগ করে নেব। তা এক ভাগ আমি পরে দেখাচ্ছি এটা কী কাজে লাগাই। আর এখানে একটা ভাগ কিন্তু আমি এই রসুন আর এখানে নিম পাতার যে পেস্ট তার সঙ্গে কিন্তু এভাবে দিয়ে দেবো। তা দেখুন এভাবে দেওয়ার পর আর বাকি যে একটা ভাগ আছে এটা আমি পরে দেখাচ্ছি এটা আমি কী কাজে ইউজ করব। তা দেখুন এখানে যে 2টো টিপস শেয়ার করব, 2টোর মধ্যেই কিন্তু আপনারা যেকোনো একটা আপনারা এখানে বানিয়ে কিন্তু বাড়িতে দেখতে পারেন। অসাধারণ 2টি টিপস, 2টো টিপসই কিন্তু মানে আপনাদের বাড়িতে মশা দূর করতে অনেকটাই কাজ করবে। তা দেখুন তারপরে কিন্তু আমি এখানে নিয়ে নিচ্ছি দেখুন গোলমরিচের গুঁড়ো। তা গোলমরিচের গুঁড়ো আমাদের প্রত্যেকের বাড়িতে থাকে। তাই এখানে আপনারা আস্ত যে গোলমরিচ সেটাও কিন্তু এখানে 8 থেকে 10 পিস মানে মরিচ নিয়ে আপনারা কী করবেন, একটু থেঁতিয়ে নিতে পারেন বা এভাবে কিন্তু গুঁড়োও নিতে পারেন বা লংও নিতে পারেন। 2টোর মধ্যে যেকোনো জিনিসের এখানে নিতে পারেন। নেওয়ার পর আপনারা কী করবেন, একটু ভালোভাবে এভাবে মিশিয়ে তারপর আপনারা দিয়ে দেবেন সরিষার তেল। তা সরিষার তেল বা তিলের তেল 2টোর মধ্যে কিন্তু যেকোনো একটা দেবেন। এখানে কিন্তু কোনো মানে নারিকেল তেল কিন্তু দিলে হবে না। দেওয়ার পর আপনারা পরিমাণ মতো সরিষার তেল এখানে কিন্তু দিয়ে দিতে হবে। দেওয়ার পর এটা আপনারা ভালোভাবে একটু মিশিয়ে নেবেন। নেওয়ার পর আপনারা গ্যাসে এটা নিয়ে যাবেন। আর গ্যাসটা একদম লো ফ্লেমে রাখবেন। হাইতে কিন্তু করবেন না। এভাবে একদম লো ফ্লেমে রেখে এটা আপনারা গ্যাসে বসিয়ে দেবেন। বসিয়ে দেওয়ার পর আপনারা কী করবেন, এটা একটু
একদম এভাবে ফুটিয়ে নেবেন। এটা ফুটে একদম কিন্তু এই নিম পাতা বলুন, এই রসুন কিন্তু একদম লাল হয়ে যাবে। যখন লাল হয়ে যাবে তখন কিন্তু এটা আপনারা নামিয়ে নেবেন। তো আমি এখানে কি দেখুন কতক্ষণ ফোটাচ্ছি, ফুটলে দেখবেন এরকম কিন্তু একদম একটা ফুলে উঠবে এটা। তো এভাবে আপনারা আর গ্যাসটা অবশ্যই আপনারা একদম লোতে রাখবেন, হাই করবেন না। কারণ এতে ন্যাপথলিন দেওয়া আছে আর যেহেতু তেলও আছে এটা কিন্তু ধরে যেতে পারে। একটু সাবধানের সঙ্গে এটা করবেন। করার পর এটা কিছুক্ষণ ফুটিয়ে ভালোভাবে ফুটিয়ে সব জিনিসটা যখন একটু লাল মতো হয়ে যাবে তখন আপনারা এটা নামিয়ে নেবেন। তো এভাবে নামানোর পর এটা আপনারা কি করবেন? ঠান্ডা করবেন। এটা ঠান্ডা হওয়ার জন্য আমি কিন্তু এক সাইডে রেখে দেবো। তার মধ্যে আমি দ্বিতীয় যে রেমেডি সেটা কিন্তু আমি এখানে বানিয়ে নেব। আর প্রথম রেমেডিটা ওটা ঠান্ডা হলে তারপর আমি আপনাদের দেখাচ্ছি ওটা আপনারা কীভাবে ইউজ করবেন। তা দ্বিতীয় যে রেমেডিটা তার জন্য আমি এখানে একটা পাত্র কিন্তু নিয়ে নিয়েছি। তা পাত্র নেওয়ার পর আমি এখানে ন্যাপথলিনের যে গুঁড়োটা সেখানে কিন্তু ঢেলে দিয়েছি। দেওয়ার পর আমি এখানে নিয়ে নিয়েছি বাম। তা যে কোনো ধরনের বাম কিন্তু আমাদের প্রত্যেকের বাড়িতে থাকে। তা আপনারা যে কোনো ধরনের বাম বা ভলিনীয় জেল কিন্তু এখানে নিয়ে নিতে পারেন। নিয়ে অল্প একটু ভলিনীয় জেল বা এরকম যে অমৃতাঞ্জন জেল আপনারা এখানে নিয়ে আপনারা কিছুটা এখানে একটা চামচে করে নিয়ে এখানে এভাবে ন্যাপথলিনের উপর এভাবে দিয়ে দেবেন। এভাবে দেওয়ার পর তারপর আপনারা এতে দিয়ে দেবেন ডেটল। ডেটল কিন্তু আমাদের প্রত্যেকের বাড়িতে থাকে আর এটা কিন্তু অনেকটাই জীবাণুনাশক। আর যেহেতু এখানে ন্যাপথলিন দেওয়া আছে, ন্যাপথলিন কিন্তু ঠান্ডা জলের গলে না, সেজন্য ডেটল কিন্তু অবশ্যই এখানে 1 থেকে 2 ছিপে এখানে আপনারা ডেটল দিয়ে দেবেন। দেওয়ার পর এটা কিন্তু ভালোভাবে একটু মিশিয়ে নেবেন। আর এই যে বাম দেওয়া আছে, বামটাও প্রথমে আপনারা এভাবে কিন্তু প্রথমে মিশিয়ে নেবেন। ভালোভাবে একটু টাইম করে এটা মেশাতে হবে যেন বামটা এই জলের সঙ্গে ডেটলের জলের সঙ্গে আর ন্যাপথলিনের সঙ্গে ভালোভাবে মিশে যায়। তো এভাবে আপনারা 1 থেকে 2 মিনিট পর এটা মিশিয়ে নিয়ে তারপর আপনারা এতে দিয়ে দেবেন গরম জল, উষ্ণ গরম জল। উষ্ণ গরম জল দিলে কিন্তু সব জিনিসটাই কিন্তু খুব সুন্দরভাবে একে অপরের সঙ্গে মিশে যাবে। আর এটা কিন্তু একটা খুব সুন্দর একটা দেখবেন একটা রেমেডি কিন্তু এখানে তৈরি হয়ে যাবে। তো এটা আমি ভালোভাবে মিশিয়ে এটা আমি 5 মিনিটের জন্য একটু ঢাকা দিয়ে রেখে দেবো। 5 মিনিট পর তারপর আমি আপনাদের দেখাচ্ছি এটা আপনারা কী করবেন। দেখুন এখানে কিন্তু আমার 5 মিনিট হয়ে গেছে। তো এভাবে আপনারা অবশ্যই 5 মিনিট এভাবে রেস্টে রেখে দেবেন। রাখার পর তারপর আপনারা নিয়ে নেবেন একটা স্প্রে বোতল। তো স্প্রে বোতল আমাদের অনেকের বাড়িতে থাকে, অনেকের বাড়িতে হয়তো থাকে না। যাদের বাড়িতে নেই তারা কিন্তু এরকম ধরনের যে কোল্ড ড্রিংকের বোতলগুলো হয় সেটাও আপনারা কিন্তু নিয়ে নিতে পারেন। নিয়ে আপনারা এটা একটু ঢেলে নেবেন। ঢেলে আর এর যে ছিপিটা একটু কাঁটা চামচ গরম করে একটু ছিদ্র করে নেবেন। তাহলে দেখবেন একদম কিন্তু একটা স্প্রে বোতলের মতো হয়ে যাবে। তো এভাবে আপনারা অবশ্যই এটা এভাবে বানিয়ে নেবেন। তো দেখুন এটা কিন্তু আমার রেডি হয়ে গেছে। আর এটা আমি পরে আপনাদের দেখাচ্ছি এটা আপনারা কোথায় কীভাবে ইউজ করবেন। তার মধ্যে আমি প্রথম যে রেমেডিটা এখানে দেখুন আমার এটা কিন্তু ঠান্ডা হয়ে গেছে। তা ঠান্ডা এভাবে অবশ্যই আপনারা ঠান্ডা করে নেবেন। ঠান্ডা করার পর আপনারা কী করবেন, চামচ দিয়ে এভাবে একটু চাপ দিলে দেখবেন তেলগুলো কিন্তু আলাদা হয়ে যাবে। এরপর আপনারা একটা পাত্র আর একটা চা ছাঁকনি নিয়ে তেলটা খুব সুন্দরভাবে কিন্তু ছেঁকে নেবেন। এইভাবে রাখবেন না, এভাবে অবশ্যই তেলটা এই রেমেডি থেকে নিম পাতা আর এই রসুনের পেস্ট থেকে আপনারা কী করবেন একটু ছেঁকে নেবেন। এভাবে চামচ দিয়ে চাপ দিলে খুব সুন্দরভাবে কিন্তু তেলটা আলাদা হয়ে যাবে। তো এভাবে আপনারা অবশ্যই তেলটা আলাদা করে নেবেন। এভাবে আলাদা করার পর তারপর আপনারা নিয়ে নেবেন একটা জিনিস। তো দেখুন এখানে কিন্তু আমার তেলটা আলাদা করা হয়ে গেছে। তো এভাবে আলাদা করার পর তারপর আপনারা নিয়ে নেবেন এরকম একটা রিফিল। তা আমাদের প্রত্যেকের বাড়িতে দেখবেন মশা মারা এরকম রিফিল কিন্তু আমরা বাজার থেকে এনে থাকি। আর যখন অয়েলগুলো শেষ হয়ে যায় আমরা হয়তো এগুলো বাদ দিয়ে দিই। কিন্তু এগুলো বাদ না দিয়ে এভাবে কিন্তু আমরা বাড়িতে বসেই কিন্তু মশা মারার অয়েল কিন্তু বানিয়ে নিতে পারি। আমরা হয়তো আবার অয়েল কিনে নিয়ে আসি। কিন্তু ওটা অনেকটা কিন্তু কেমিক্যাল দেওয়া থাকে আর এটা কিন্তু একদম প্রাকৃতিকভাবে। এতে কিন্তু মশা 100% মশা কিন্তু ঘরের থেকে গায়েব হয়ে যাবে। আর এটা যে কতটা কার্যকরী আপনারা কিন্তু না করলে বুঝতে পারবেন না। তো এভাবে অয়েলগুলো এইতে ঢালার পর এর মুখে যে পেন্সিলের মতো যে অংশটা থাকে খুব সাবধানে একটু লাগাবেন, না হলে কিন্তু এটা ভেঙে যেতে পারে। এভাবে লাগানোর পর আপনারা কী করবেন, এর মুখের মেশিনটা এভাবে আপনারা সেটিং করে দেবেন। এভাবে সেটিং করে এটা কিন্তু রেডি হয়ে গেছে। আর এই তেলটা আপনারা 2 রকমভাবে ইউজ করতে পারেন। অনেকের বাড়িতে হয়তো এই মেশিনটা থাকে না, তারা কীভাবে ইউজ করবে? তারা কিন্তু নিয়ে নেবেন এরকম একটা প্লেট। আমাদের অনেকের বাড়িতে দেখবেন এরকম ধরনের কোরের প্লেট থাকে। বা অনেকের বাড়িতে দেখবেন প্রদীপ থাকে। তা আপনারা যেকোনো একটা কিন্তু এখানে নিয়ে নিতে পারেন। নেওয়ার পর আপনারা একটা তুলো এভাবে হাত দিয়ে একটু পাক দিয়ে একটা সলতের মতো বানিয়ে নেবেন এইভাবে। বানানোর পর আপনারা কী করবেন, এই তেলে এভাবে একটু লাগিয়ে দেবেন।
দেবেন। তেলের মধ্যে এভাবে আপনারা কি করবেন, সলতেটা এভাবে ডুবিয়ে এটা একটু এভাবে ধরিয়ে দেবেন। এভাবে ধরিয়ে আপনারা ঘরের মধ্যে যেখানে রাখুন না কেন, আর রাখার সময় আপনারা কি করবেন, অবশ্যই ঘরের দরজা জানলা বন্ধ করে দেবেন। রাখলে দেখবেন এই যে জ্বলবে এর সঙ্গে যে ধোঁয়াটা উঠবে, এর গন্ধ কিন্তু মশা একদমই সহ্য করতে পারবে না। মশা যেখানেই থাকুক না কেন, দেখবে ঘরের কর্নারে থাকলেও কিন্তু এর গন্ধে কিন্তু তারা বাইরে বার হয়ে আসবে এবং বাইরে বেরিয়ে যাবে বা মারা যাবে। এছাড়া আপনারা এটা সুইচ বোর্ডে দিয়ে কিন্তু আপনারা এভাবে ইউজ করতে পারেন। তো এভাবে দুটোর মধ্যে আপনারা যেকোনোভাবে কিন্তু এই অয়েলটা ইউজ করতে পারেন। এছাড়া আপনারা এই স্প্রেটা কোথায় কোথায় ইউজ করবেন, এটা আপনারা আপনাদের রান্নাঘরের আশেপাশে বা আপনাদের ঘরের দরজার কর্নারে বা পর্দার আশেপাশে দেখবেন মশা লুকিয়ে থাকে, এইসব জায়গায় বা ফ্রিজের আশেপাশে আপনারা এটা স্প্রে করবেন। এটা শুকিয়ে গেলেও কিন্তু দেখবেন এর গন্ধ কিন্তু থেকে যাবে, আর এর গন্ধে কিন্তু কোনো রকম মশা আপনাদের ঘরের আশেপাশে আসতে পারবে না। আর এটা আপনারা সপ্তাহে 2 দিন কিন্তু আপনাদের ঘরের কর্নারে কর্নারে আপনারা স্প্রে করে রাখতে পারেন। তো দুটো টিপসের মধ্যে আপনারা যেকোনো একটা কিন্তু বানিয়ে আপনাদের বাড়িতে রাখতে পারেন। তো ভিডিওটি পর্যন্ত ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। আর কোন টিপসটা ভালো লাগলো অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না। দেখা হবে নেক্সট ভিডিওয়। বাই।